হ্যালো বন্ধুরা, দিদির রান্নাঘর ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত। আজ আমার মেয়ের পরীক্ষা শেষে বাড়ি আসলাম। বাড়ি এসে দেখি আজকে আমাদের ঠাকুর ঘরের ছাদ ঢালাই, সেই উপলক্ষে রান্না বান্না চলছে। মা এদিকে রান্না করছে, কাকা তো বোন এদিকে সব কিছু জোগাড় করে দিচ্ছে। যেহেতু আমি বাড়ি ছিলাম না, সকালেই কিন্তু মেয়েকে নিয়ে বেরিয়ে গেছি। সকালের খাওয়া দাওয়া সেরে পরীক্ষার হলে চলে গেছিলাম। 11টার থেকে ছিল পরীক্ষা, সেই জন্য একটু তাড়াতাড়ি বেরিয়েছি। আজকে 10:10টায় বেরিয়েছিলাম। তো স্কুল থেকে ফিরে এসে দেখি মায়ের এদিকে রান্না, এখন নিরামিষ সবজি আর কি হচ্ছে। তো এদিকে এই যে আমাদের ঠাকুর ঘরের এই ছোট্ট ছাদটা ঢালাই হচ্ছে। দেখো মিস্ত্রি দাদারা প্রাণপণে চেষ্টা করছে, একদম খুব মানে কতটা যত্ন সহকারে দেখো এরা কাজ করছে, কতটা পরিশ্রম। ঠাকুর ঘরের ছাদ কোনো হচ্ছে। কাজ এই পৃথিবীতে কিন্তু ছোট না, প্রত্যেকটা কাজের সমান গুরুত্ব আছে। আমি কিন্তু প্রত্যেক দিন ভিডিওতে এই একটা কথাই বলি, এখানে করলা না, তাহলে একটু ছোট কাছে করে হতো। দেখা কারোরই উচিত নয়। এই যে মিস্ত্রি দাদারা যেই কাজটা করছে, আরেকজন হয়তো সেটা পারবে না, এটাই স্বাভাবিক। আমি যা পারি অন্য হয়তো পারে না, আবার অন্য যা পারে আমি তা পারি না। তো আমি সব পারি, আমি সব জানি, এরকম মনের ভাবনা কারোর মধ্যেই যেন না আসে। সেই জন্যই আমি বলি যে সব কাজের সমান গুরুত্ব আছে। তো বেশি পানসা হয়ে গেছে না? ঢালাই দেখো অনেকটাই হয়ে গেছে আর কি। এই সবে সবে শুরু হয়েছে, কয়েকদিন থেকে এগুলো ডাল চলছিল। তো ফাইনালি আজকে হচ্ছে ছাদ ঢালাই। তার মধ্যে আমি বাড়িতে নাই আজকে, যেহেতু ঠাকুর ঘরের ছাদ ঢালাই, তো সেই জন্যই কিন্তু মিস্ত্রি দাদারা বলেছে যে না, আজকে নিরামিষই হচ্ছে, খাবে। তো এই যে এদিকে দেখো এই দাদা লেবার দাদুটা কত পরিশ্রম হচ্ছে, খালি দেখো মশলা তৈরি করতে। আজকে যেহেতু ছাদটা ছোট ঠাকুর ঘরের ছাদ, সেই জন্য মেশিনও আসেনি। তো আজকে আর কি ছাদ ঢালাই করাটার প্রোগ্রাম ছিল না, হঠাৎ প্রোগ্রামে ছাদ ঢালাই হচ্ছে। তো সেই হিসাবে আর কি মেশিনও আসেনি, মশলা হাতেই করছে। পরিশ্রম তো হচ্ছে দারুণ। এদিকে দুইজন হচ্ছে, একটা মিস্ত্রি দাদা আর এই যে লেবার কাকা, এরা কিন্তু নিচটাতে হচ্ছে ঢালাইয়ের মশলাগুলো ঢালছে। আর এই যে এই ভাইটা দেখো দারুণ পরিশ্রমী, এই ভাইটা দেখো সব মশলা টশলা এগিয়ে দিচ্ছে। এদিকে দুই ভাই বা দাদা হচ্ছে দেখো এদিকে মশলাগুলো তৈরি করছে। তো এক কথায় সবাই মিলেমিশেই কাজ করছে তোড় জোড়ে। এদিকে তো দেখালাম ছাদ ঢালাই কেমন চলছে। এবার চলো রান্না বান্না কত দূর এগুলো দেখি। এদিকে দেখো মশলাপাতি একদম করা হয়ে গেছে। কাকা তো বোন মিক্সচারে মশলা পেস্ট করে দিচ্ছে আমার মায়ের। ততক্ষণে আমি ওদিকে ছাদ ঢালাই দেখাতে দেখাতে নিরামিষ ঘন্টও কিন্তু নেমে গেছে। এখন খিচুড়িটা রান্না করার পালা। এই যে আতপ চাল নেওয়া হয়েছে, এখানে 2 কিলো চালটা ভালো করে ধুয়ে ভিজিয়ে রাখা হয়েছিল, জল ঝরিয়ে আর কি। এবার দেখো ফোড়ন দিয়ে বসিয়ে দেওয়া হবে। এই যে খিচুড়ি আর নিরামিষ ঘন্ট রেসিপিটা কিন্তু আমার দিদির রান্নাঘর চ্যানেলে দেওয়া থাকবে, তোমরা দেখে নিয়ে হচ্ছে বাড়িতে রান্না করো। নাড়তে সাহায্য করছে আমার ভাগ্নি। এই যে দেখো ফোড়ন দেবে এখন, শুকনো লঙ্কা 5 ফোড়নে, তেজপাতা শুকনো লঙ্কা সব ভেজে নিচ্ছে। বেগুন দিরা হোক লবণ দিছ। এই সুপ্রির মাসি রান্দার চ্যানেল করে, তো সুপ্রি পারতে না দাও লাড়া দিয়ে
গন্ধ বাবু চা শিল্প আচ্ছা না না ডিম তুল করো দুধ লই যা হ্যাঁ চা দুধ দিয়ে দাও একটু লাড়া দিই এই যে লাড়া দিছি এলাইছে না দেখছো না ঘাটেতে নিচে দে খিচুড়িও রান্না কমপ্লিট হয়ে গেছে মাই বসিয়েছে বাকিটা আমি হচ্ছে ম্যানেজ করেছি আর কি বলবিতি কি রান্না হচ্ছে বিরিয়ানি ঝুকুত 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 নরিস না বন্ধ কর জ্বালা চার্জ দিয়ে না চার্জে গেল প্রথম কড়াই খিচুড়ি কিন্তু রেডি এখন ঘি মিশিয়ে দিয়ে পরিবেশন করে নেব আর পরের কড়াইটা আবার রান্না করতেছি দুই কড়াই রান্না হচ্ছে আর কি এই যে দেখো ঘি মিশিয়ে নিচ্ছি খিচুড়ি তো হয়ে গেল এখন হবে পাঁপড় ভাজা তাহলে আজকের মেনুতে একদম যত সামান্য আয়োজন পাঁপড় ভাজা, খিচুড়ি হয়ে গেছে তেল আর গরম হচ্ছে হয়ে গেছে নিরামিষ বেশি ঘন্ট অল্প একটু শাক ভাজাও ছিল এদিকে বাবা আর দুই ভাস্তি দেখো খেতে বসে গেছে কথায় আছে ব্রাহ্মণ বাড়ির বিড়ালও নাকি আড়াই অক্ষর জানে ছোটবেলা থেকেই ভাস্তিরা দেখছে যে হ্যাঁ দিয়ে দাও 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 ভরে দিচ্ছি ভালো মানে এরকম লাইক দেখাতে হবে দেখো দেখাচ্ছে যে সেই না না এটা ইয়ার কি করছি না সত্যি এই দাও দাদারাও এদিকে সবার গিলাই দাও আমরা দিয়ে দিই অলরেডি শেষের দিকে ওদিকে এক কড়াই রান্না হচ্ছে এদিকে খাওয়া একটু প্রায় শেষের তুমিও দিকে। খাবার আনলা না বাড়িতে আমি খাই একটু মিস্ত্রি দাদাদের বলছিলাম যে বাড়ির জন্য একটু নিয়ে যেও বেশি করে রান্না হয়েছে যেন বাড়ির সবাইও খেতে পারে এটাই আর কি তারপর আমরাও বাড়ির সবাই বসে গেছি বাকিরা দেখো মেয়ে ভাগ্নি ভাই বউ ভাস্তিরা দাদু এই সবাই আর কি একে একে বাড়ির যারা যারা ছিল সবাই খাওয়া দাওয়া করছি একসাথে খাওয়া দাওয়া করার আনন্দই আলাদা হোক সে ছোট ছাদ বা ছোট আয়োজন হতে পারে খিচুড়ি নিরামিষ খিচুড়ি একদম পূজার প্রসাদের মতন সবাই আনন্দের সাথে গ্রহণ করছিলাম দারুণ লাগছিল কিন্তু কেমন লাগলো তোমাদের আজকের ব্লগটা অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকে নতুন নতুন ভিডিও পেতে উৎসাহিত করো দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণের জন্য টাটা